প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে আছে আমরা পাবনা শহরে এখন বাজে রাত 12:30। এই রাত 12:30টার সময় কেউ যদি পাবনা শহরে না থাকে, কিন্তু থাকে এই শহরের মধ্যে 3টা মানুষ। সেই 3টা মানুষের জীবন কাহিনী আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখুন, আসলে এটা ঘোড়া স্ট্যান্ডেই আসলে 3টা চাষি দেখেন মশার কামড়ের মধ্যে কিভাবে জীবন যাপন করতেছে। আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। চাষি ভালো আছে? আচ্ছা, আপনারা এই 3জন কি আত্মীয় নাকি এমনি কোনো কিটা কার কি হন? আপন বোন, আর আমার কাকা দুটি ছেলে আছে, একটা মেয়ে, একটা খাওয়ার করি 4-5টা মেয়ে। একদিন কাম হয় তো 5 দিন কাম হয় না। ওইটা ছাল পালে কি তেল সাবান ভাত দিবি পারে না, আমারও দিবি গেছে বাড়ি এলা পেরালাইছি না, বাড়ি শহর আইছি মানে বয়স বেতারি বলে আইছি। আচ্ছা আচ্ছা, আপনি কে আছে? আমার স্বামী মরে গেছে না। ও, ছেলে পেলে কয়টা? 2টি ছেলে 3টি ছেলে শোনা। ভাত দেন এক মুঠ, মানে ভাত মার এক মুঠ হয় না? না, শ্বশুর বাড়ি থাকে, শ্বশুর বাড়ি থাকে। শ্বশুর বাড়ি থাকে তারা। আচ্ছা, শ্বশুর বাড়ি থাকুক, 3টা ছেলে যদি প্রতি মাসে 500 করে টাকা দেয়, 1500 টাকা হলে পারে 1 বস্তা চাউল হয়, একটা মার ভাত। কার? আবার আপনার স্বামী মরে গেছে তো বুড়িকালে, ছোট বাচ্চা কি? না, বাচ্চাটা 4 বছর মরছে, আর সালের বয়স হলো 12-13 বছর। আপনার ছোট বাচ্চার বয়স কত? 12-13 বছর। 12-13 বছর। আর কাকা মরেছে কতদিন? 4 বছর। 4 বছর। তাহলে এই নিশিরাতে আসলে পাবনা শহরে এই মুহূর্তে এখানে থাকেন, এখানে দিনের বেলাও থাকেন নাকি? ভিক্ষা করেন। আসলে আপনার দেশের বাড়ি কোন জায়গা? চাটমোহর। চাটমোহর কোন জায়গা? চাটমোহর বাস স্ট্যান্ড, গোরল কয় না? হ্যাঁ, গোরল। আর আপনার বাড়ি? রেল বাজার। আর ওই চাষিমার বাড়ি কোন জায়গায়? ওই চাষির ওখানেই বিয়ে হয়েছিল, বাড়ি ঘর আসলার জন্য বাপের বাড়িতে এসে থাকে। আমার কপাল খারাপ শোনা রে। দোয়া করি, তাও আল্লাহ সুস্থ রাখুক। আসলে না, সমস্যা নেই। আপনারা কতদিন ধরে এরকম ভিক্ষা করেন? রোজা মাসের জন্য আসেন? ঠিক আছে, আসলে উপায় নাই, কেননা একটা পেটের ভাতের জন্য যে যেভাবে আসলে এখানে প্রতিদিন রাতেই থাকেন না, তাহলে আমি টাকা পয়সা কোথায় রাখেন না, বাদ কিভাবে পাঠান? আমার কামাই করি, বাড়িওয়ালা প্যারালাইছি, ডায়াবেটিস, না দিলে ভাষা মুইতি ভাষা দেয়। তারপরে হলো ব্যারেন স্টপ করছে, মাসে লাগে 2500 টাকার। তাহলে বালি চাপাতি মারি দিলে হয় না? বালি চাপাতি মারিই দাও। মরে গেলে তো বাইরে গেলে কই, ভালো ভালো মানুষ মরে বেটা। আল্লাহ হায়াত আছে, একদিন থাকবি। আল্লাহর এখন হায়াত ফিরে যাবি, কেন আল্লাহ আজাদ ধরে রাখলেও থাকবি না কেন বেটা? তুমি কিন্তু হায় ওর কাল যতদিন আছে এতদিন ভুগি থাকবি, যখন কাল ফিরে যাবি সেখন পৃথিবীর লোককে কেউ ঠেকা রাখবে। আচ্ছা, এই যে এখানে যে থাকেন কেউ কিছু বলে না? বাড়িতে যান কিভাবে? বাড়িতে যান না? বাড়ি যায় 10 দিন 15 দিন পর। খালি খাওয়ার কোথা থেকে আসে আপনার? রোজা থাকে না? তাহলে ছেড়ে খাওয়ার কোথা থেকে পান? ভাত রুটি চাইলে আসি। আচ্ছা, আজকে যাওয়া ব্যাগের আনি নাই, ও তো জিলিপি গেলে আমি 8 রুটি কেনা। বুক জলি পুরি। প্রিয় দর্শক, আসলে অনেকেই প্রবাসে থাকেন, আমাদের ভিডিওগুলা প্রবাস থেকেও দেখেন। আমি কারোর থেকে চাচ্ছি না, আসলে আমি একটা কথা বলবো, যারা প্রবাসে থাকেন তারা অনেক টাকা ইনকাম করেন, হিসাব করতে গেলে তাদের জাকাতও অনেক টাকা আসে। সেই ক্ষেত্রে যদি এই রমজান মাস উপলক্ষে যদি কেউ জাকাতের টাকাও দিতে চান, আসলে আপনাদের মন থেকে খালি উল্লেখ করবেন যে জাকাতের টাকা হয়তো গরিব মানুষের কোনো উপকার হবে। যদি ভিডিও দেখে আপনারা চান যে উপকার করব, ঠিক এইখানেই তো থাকে, তাই না? আমরা চেষ্টা করব যে যেখান থেকে দিবেন আপনারা ডিটেলস দিবেন, সেই ডিটেলসে আসলে আমরা ভিডিও করে আমরা সেটা প্রমাণ সহ আপলোড করতে পারবো। ইতিপূর্বে আমাদের যে মেজর টিভি চ্যানেল আছে, ছোট টিভি চ্যানেল আছে, গানের প্রতিভা এবং বাংলার প্রতিভা যে চ্যানেলগুলো আছে, সানা ভাই চ্যানেল আছে, আসলে আপনারা ভিডিওগুলো দেখতে পারে অবশ্যই শেয়ার করবেন, কেননা এরকম পরিস্থিতি ভবিষ্যতে কোনো একদিন আমার আপনারও হতে পারে।
কেননা আজ তার সন্তান ভাত দিচ্ছে না, হয়তো এমনও কপাল নসিব হতে পারে যে আমার সন্তানও ভাত দিবে না। সেই ক্ষেত্রে আসলে বলবো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যাদের কষ্ট লাগবে একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে আসলে তার সন্তানের চোখে পড়ুক যে সে এক মুঠ ভাত, 3টা ছেলে, এই চাষির 3টা ছেলে এক মুঠ ভাত দিতে পারে নাই বিধায় আজকে মা হয়ে ভিক্ষা করতেছে। এরকম সন্তান মানুষ করা চাইতে না করাটা অনেক ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে তার সন্তানের চোখে পড়ে, এটুকুই। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ ইনশাআল্লাহ। ভালো থাকবে। তারপরে আর একজনের অসুখ, নিজেরও শ্বাসকষ্ট, মেশিন লাগে, আবার বড়ি কিনে লাগে 80 টাকা পাতা, আর একটা 70 টাকা পাতা। না খেলে হাঁটতে হাঁটতে হাঁপানি উঠে যায়, আর পারি না। হাসপাতালে গেলে গ্যাস লওয়া লাগে। প্রতিদিন কয় টাকা হয়? হ্যাঁ, প্রতিদিন আমার মেশিন সব। প্রতিদিন কয় টাকা হয়? প্রতিদিন কয় টাকা? রোজা করি কানাই যায়, তো খাতিছে না, খায়া বাড়াতিছে না, খায়া বাড়াতে লাগলে মানে সব দিয়ে দিবে, 5 টাকা 2 টাকা 10 টাকা দিবে। রোজা নাই তো সব এখন হোটেল মোটেল বন্ধ। মানুষের এখন কামাই তো, মানুষের হলো অভাব গুণ, হলো ওই হোটেল মোটেল সব চলতেছে না। রোজা থেকে খালি ইফতারের সময় তাড়াতাড়ি করে ইফতার নিয়ে চলবে, তো দেয়। ঠিক আছে, তবু দোয়া করে আসলে যার যেটুকু রেজেকে আছে সে সেইটুকুই পাবে। হ্যাঁ, খালি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। কেননা আমি কামাই করলাম 1000 টাকা, আমার ওষুধ খাইতেই গেল 500 টাকা, আর আমি কামাই করলাম 700 টাকা, আমার ওষুধ লাগলো না, তাহলে কি আমার ভালো না? এই জন্য আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার সুস্থতা দাও। আর তোমার হাত পাওয়া পায়ে হাত পাওয়া, কত মানুষ হাত নেই, রোদের মধ্যে কয়েকদিন ঢালার কাম করলো বেটা, মাশাআল্লাহ। আমি ওই ঢালার চাকরি লড়ে না, ওই চাকরির মধ্যে আমি নিয়ে যাই মাথায়, কিন্তু করলে আমার সাহস আসে না, চাকরির মধ্যে ফালাই।